আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। দীর্ঘ বিরতির পর আবারও একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এই ক্লাসটি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের কমপ্লিটিং সেন্টেন্সের উপরে করা হয়েছে। তো এই ক্লাসটি আশা করি যদি তোমরা দেখো এবং আমার প্রিয় শিক্ষার্থী যারা রয়েছে তারা যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখো, অবশ্যই তোমরা উপকৃত হবে। কারণ এই ক্লাসের মধ্যে আমি গুরুত্বপূর্ণ ওয়ার্ড ফ্রেজ এবং তোমার এই গ্রামাটিক্যাল কিছু রুল, সেই রুলগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এছাড়াও যারা কম্পারেটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো দিয়ে থাকো, আর তোমরা ইচ্ছে করলে দেখতে পারো, তাহলে তোমাদের ওই বিভিন্ন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি আমি কয়েকটি রুল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং ওই রুলগুলো দেখলে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সটাকে তোমরা আরও সুন্দরভাবে লিখতে পারবা। তো শুরুতে আমি বলে রাখি যে কমপ্লিটিং সেন্টেন্স কি, এই সংজ্ঞাটা আমাদের আগে জানা দরকার। তো আমি ঠিক ওইভাবে সংজ্ঞা দিব না। কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে একটা ইনকমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সটি হবে একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে তুমি কমপ্লিট করবা, কমপ্লিট করার পরে ওটা কমপ্লিটিং সেন্টেন্স হবে, অর্থাৎ সেন্টেন্সটি পরিপূর্ণ হবে। তো শিক্ষার্থীরা, আমরা কি পাই? প্রশ্নপত্রে একটা ইনকমপ্লিট সেন্টেন্স পাই, অর্থাৎ অপরিপূর্ণ একটা সেন্টেন্স পাই, যেটাকে কমপ্লিট করা থাকে না। সেটাকেই তুমি যখন কমপ্লিট করবা তখন সেটা কমপ্লিটিং সেন্টেন্স হয়ে যাবে। তো এগুলো তুমি নিজের মতো করে করতে পারো। আমরা যারা বাংলায় কথা বলি, আমরা যখন একটা শব্দ বা একটা সেন্টেন্স বলি, সেই বলার পরে আমাদের অটোমেটিকলি আরেকটা কথা বাংলা চলে আসে। হ্যাঁ, তো ইংরেজির বেলাও তোমাদের, যেহেতু আমরা ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, তো সেই ক্ষেত্রে ইংরেজিটা ম্যাকিং করার ক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো স্টেপ অবলম্বন করতে হয়, অনেকগুলো রুল বা অনেকগুলো বিষয় দিয়ে আমাদেরকে জানতে হয়। তো সেক্ষেত্রে আমি কথা না বাড়িয়ে আমরা কতগুলো রুলের মাধ্যমে বা কতগুলো নিয়মের মাধ্যমে কীভাবে কমপ্লিট সেন্টেন্স তৈরি করব, সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো শিক্ষার্থীরা দেখো, কমপ্লিটিং সেন্টেন্স, তো আমি প্রথমে রুল 1 নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। তো দেখো, রুল 1-এর মধ্যে কি আছে? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। আচ্ছা, দুইটার অর্থ কি? ইট ইজ টাইম হচ্ছে এটাই সময়, ইট ইজ হাই টাইম হচ্ছে এটাই উপযুক্ত সময়। তো এটাই সময় বা এটাই উপযুক্ত সময়, তারপরে আমাদের অটোমেটিকলি দুইভাবে আমরা এটাকে করতে পারি। কখনো টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ ফর্ম দিয়ে করতে পারি, আবার কখনো সাবজেক্ট প্লাস ভার্বের V2 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম দিয়েও করতে পারি। দুইভাবে এটাকে আমরা করতে পারি। দুইভাবে করার ফলে আমাদের ঠিক সেন্সটা একই সেন্স দিবে, অর্থ একই দিবে। তোমরা একটু খেয়াল করো, দেখো, ইট ইজ টাইম এটাই উপযুক্ত সময়, বা ইট ইজ টাইম এটাই সময়, ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময়। তো খেয়াল করো, ইট ইজ টাইম এটার সাথে আমাদের কিছুই নাই। দেখো, ইট ইজ টাইমের পরে আমাদের কিছুই নাই। তুমি ইচ্ছে করলে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে করতে পারো। তুমি ইচ্ছে করলে এখানের মধ্যে টু লিখতে পারো, টুর পরে তুমি যে কোনো একটা ভার্বের বেস ফর্ম নিতে পারো। যদি আমি বলি এটাই উপযুক্ত সময় কি করার, টু স্টপ টেরোরিজম, সন্ত্রাসবাদ দূর করার এটাই সময়, অথবা টু স্টপ স্মোকিং, মাদকাসক্ত কি দূর করা, বন্ধ করার এটাই উপযুক্ত সময়, অথবা টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট, আমাদের খারাপ অভ্যাসগুলো দূর করার এটাই সময়। ঠিক তুমি টুর পরে ভার্বের বেস ফর্ম যে কোনো একটা বেস ফর্ম তুমি দিতে পারো। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দিতে পারি টু রিমুভ পভার্টি, তাহলে এটাই উপযুক্ত সময় বা এটাই সময় টু রিমুভ পভার্টি, দারিদ্রতা দূর করার এটাই সময়, অথবা টু স্টপ টেরোরিজম, সন্ত্রাসবাদ দূর করার এটাই সময়, অথবা আমরা লিখতে পারি টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট, আমাদের খারাপ অভ্যাসগুলো দূর করার এটাই সময়। অর্থাৎ আমরা কি করতেছি, টুর পরে ভার্বের বেস ফর্ম দিয়ে যে কোনো একটা অবজেক্ট দিয়ে আমরা এটাকে করতে পারি। পরেরটা আমরা দেখো, ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময়। দেখো, শেষে কি আছে? তার মানে সাবজেক্ট দেওয়া আছে। যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে আমরা কি করব, ভার্বের V2 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে করব। তাহলে তোমরা খেয়াল করো, ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময়, উই চেঞ্জ, আমরা লিখতে পারি উই চেঞ্জড হবে, নট চেঞ্জ, কারণ V2 চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট, এটাই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাসগুলো দূর করার। অথবা ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময়, উই স্টপড আমাদের বন্ধ করার কি, টেরোরিজম, সন্ত্রাসবাদ বন্ধ করার এটাই উপযুক্ত সময়। তো আমরা নিজের মতো করে, যদি আমাদের ভিতরে থাকে, আমরা নিজের মতো করে লিখতে পারি। কারণ আমি তোমাদেরকে বলে দিয়েছি টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, প্লাস তুমি যে কোনো একটা অবজেক্ট লিখতে পারো, অথবা সাবজেক্ট প্লাস ভার্বের V2। যেহেতু এখানে আমরা টু দিয়ে করেছি, এখানে এই জন্য আমরা ভার্বের বেস ফর্ম লিখেছি, এখানে সাবজেক্ট দিয়ে লেখার পরে ভার্বের V2 লিখেছি। তোমরা একটু খেয়াল করো। আবার অনেক ক্ষেত্রে একটু হালকা ব্যতিক্রম, যদিও তোমরা একটু ঘাবড়াই যাও, ব্যতিক্রম থাকতে পারে। ইট ইজ হাই টাইমের পরে একটা প্রিপোজিশন থেকে তারপর পার্সোনাল একটা অবজেক্ট থাকতে পারে। তো পার্সোনাল অবজেক্ট থাকুক আর যাই থাকুক, এইটুকুর পরে ওই সিস্টেম আগেরটাই।
তুমি টু প্লাস ভার্বের বি1 লিখতে পারো। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় ফর দ্যাম, তাদের জন্য, টু অ্যাটাক এনিমি, শত্রুদেরকে আক্রমণ করার এটাই উপযুক্ত সময়। তাহলে তোমরা এইভাবে যদি তোমাদের ভিতরে থাকে তোমরা নিজের মতো করে লিখতে পারো। অথবা ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম ফর দ্যাম টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করার। অথবা যদি আমি সাবজেক্ট দিয়ে লিখি তাহলে হবে আই ডিড দ্য ওয়ার্ক, কাজটি আমার করার। অথবা যদি দ্যাম হয়ে, যেহেতু দ্যাম এখানে আছে তাহলে লিখবা দে ডিড দ্য ওয়ার্ক, তাদের কাজটি, দে ডিড দ্য ওয়ার্ক, তাদের কাজটি করার। তো শিক্ষার্থীরা আমরা আসি পরের রুলে মুভ করি। নো সোনার হ্যাড ডট 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 দেন, স্কার্সলি হ্যাড ডট 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 হোয়েন, হার্ডলি হ্যাড ডট 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 হোয়েন। অর্থাৎ তোমাকে খেয়াল রাখতে হবে নো সোনার হ্যাডের পরে আমাদের দেন বসে, অর্থাৎ একটু সাবজেক্ট হবে তারপরে কিছু একটা হয়ে কি হবে, দেন হবে। স্কার্সলি হ্যাডের পরে হোয়েন হবে, হার্ডলি হ্যাডের পরে হোয়েন হবে। অর্থাৎ যেই জিনিসটা ভালো মতো মাথায় রাখতে হবে, একদম মাথার মধ্যে গেঁথে রাখতে হবে, নো সোনারের পরে, নো সোনার হ্যাডের পরে দেন বসে, অর্থাৎ কিছু একটা মাঝখানে হয়ে তারপরে দেন বসে। স্কার্সলি হ্যাড ডট 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 কিছু একটা বসবে, হোয়েন বসবে। একটু খেয়াল করো, নো সোনার হ্যাড, এই দেখো নো সোনার হ্যাড, তারপরে ডট 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 কিছু একটা বসার পরে দেখো শেষের দিকে কী বসেছে, দেন বসেছে। মাথায় রাখতে হবে এগুলোর সাথে কিন্তু হয়। স্কার্সলি হ্যাডের পরও হোয়েন বসে, হার্ডলি হ্যাডের পরও হোয়েন বসে, এই দুটো যেহেতু কমন। আরেকটা কি, নো সোনার হ্যাড, নো সোনার হ্যাডের পরে দেন বসে। আরেকটা আছে অ্যাজ সুন অ্যাজ, তারপরে কমা বসে। খেয়াল রাখতে হবে কোনটার পরে কি বসে, সেগুলো মাথায় ভালো মতো খেয়াল রাখতে হবে। তারপরে অটোমেটিকলি সাবজেক্ট হবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। এই বিষয়টা কিন্তু বুঝতে হবে শিক্ষার্থীরা। দেখো তো এটার অর্থ কি, বাংলা অর্থ কি সেটা আমাদেরকে জানতে হবে। আমরা যদি একটু ভালো মতো বুঝিতে নাতেই, অর্থাৎ পৌঁছতে না পৌঁছতেই, যেতে না যেতেই, খেতে না খেতেই, দিতে না দিতেই, হ্যাঁ দেখো নো সোনার হ্যাড আই গন আউট দেন, অর্থাৎ আমরা আমি বাইরে যেতে না যেতেই, বাইরে যেতে না যেতেই কি বৃষ্টি শুরু হয়ে গেল, অথবা সে চলে আসলো, তোমরা যে কোনো একটা লিখতে পারো। কিন্তু এখানে যে বিষয়টা তোমায় খেয়াল রাখতে হবে, নো সোনার হ্যাডের পরে এখানে আউটের পরেও কিন্তু আমাদের ইনকমপ্লিট সেন্টেন্সটা থাকতে পারে, তোমাকে এখানে এই খালি স্থানটা থাকতে পারে। তখন যেহেতু এখানে যদি এমন আছে নাও ধ্যান থাকতে পারে, তখন তোমরা কি করবা, ও হ্যাঁ আমরা জানি তো নো সোনার হ্যাডের পরে কি বসে, দেন বসে, তখন তোমরা এখানে কি বসাই দিবা, দেন। তারপরে সাবজেক্ট থেকে শুরু করবা। সাবজেক্ট নো সোনার হ্যাড দেন, নো সোনার হ্যাড আই গন আউট দেন হি কেম, আমি বাহিরে যেতে না যেতে সে চলে আসলো, হি কেম, সে চলে আসলো। কেম কেন হলো, ওই যে তারপরে সাবজেক্ট হবে, তারপরে ভার্বের বি2 হবে, অর্থাৎ ভার্বের দ্বিতীয় ফর্ম হবে। তারপরে দেখো স্কার্সলি হ্যাড উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই, তো আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই দেখো স্কার্সলি হ্যাড দিয়ে শুরু হয়েছে। তো আমরা জানি স্কার্সলি হ্যাড দিয়ে শুরু হওয়ার পরে আমাদের এখানে কি হবে, হোয়েন হবে, কিন্তু হোয়েন কি এখানে নাই, তাহলে আমাকে নিজ দায়িত্বে হোয়েন বসাতে হবে। তাহলে কি লিখতে হবে, হোয়েন। তো স্টেশনে পৌঁছতে না পৌঁছতে, স্টেশন তো ট্রেনের সাথে সম্পর্ক, তাহলে আমরা কি লিখবো, স্টেশনে পৌঁছতে না পৌঁছতে দ্য ট্রেন লেফট, ট্রেন চলে গেল, দ্য ট্রেন লেফট, ট্রেন চলে গেল। তার মানে আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেন চলে গেল। হার্ডলি হ্যাড হি রিচ দ্য কলেজ, সে কলেজে পৌঁছতে না পৌঁছতে বা কলেজে যেতে না যেতেই কি হলো, ক্লাস শুরু হয়ে গেল, অথবা পরীক্ষা শুরু হয়ে গেল। তাহলে পরীক্ষা শুরু হয়ে গেল, তাহলে কি হবে, হার্ডলি হ্যাড হোয়েন, ওই যে হার্ডলি হ্যাডের পরে আমাদের কি বসে, হোয়েন বসে। হোয়েন দ্য ক্লাস শুরু হয়ে গেল, দ্য ক্লাস স্টার্টেড, দ্য ক্লাস স্টার্টেড। অথবা পরীক্ষা শুরু হয়ে গেল, তাহলে দ্য এক্সামিনেশন বিগান। আমরা তারপরের সূত্রে মুভ করি, চলো। তো শিক্ষার্থীরা এবার আমরা পরের রুলে আসি। তো দেখো ডট 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 দ্য টাইম ইয়ার ডে হোয়েন, অর্থাৎ তোমাকে খেয়াল রাখতে হবে এখানে কি থাকতে পারে, একটা যে কোনো একটা সময় থাকতে পারে, ইয়ার থাকতে পারে, ডে থাকতে পারে, তারপরও হোয়েন লেখা থাকতে পারে। তো খেয়াল করে একটা সময় বুঝাবে কিন্তু এখানের মধ্যে, তাহলে তুমি একটা মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। এখন মিনিংফুল সেন্টেন্স মানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখে দিতে পারো। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো তোমাকে সাবজেক্ট আগে বসাতে হবে, ভার্ব বসাতে হবে, তারপরে অবজেক্ট বসাতে হবে। তো তুমি তোমার ইচ্ছে মতো লিখতে পারো। তো খেয়াল করো, আমি একটু বুঝিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারো। মিনিংফুল তোমার নিজের মতো করে, এখানে কিন্তু কোনো বইয়ের নিয়ম নাই। মিনিংফুল মানে হচ্ছে অর্থপূর্ণ একটা বাক্য, তুমি তোমার নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবা। একটু খেয়াল করো, স্যাটারডে শনিবার, ইজ দ্য ডে একটা দিন, হোয়েন যখন,
তো দেখো শনিবার একটা দিন যখন কি আমরা লিখতে পারি যখন সপ্তাহ শুরু হয়, তাহলে সপ্তাহ শুরু হয় কি দ্য উইক বিগিনস, দ্য উইক বিগিনস। তার মানে শনিবার একটা দিন যখন কি সপ্তাহ শুরু হয়, তার মানে সপ্তাহ শুরু হওয়ার দিনটি হচ্ছে কি শনিবার। তাহলে দেখো এখানে এটা কিন্তু আমি অর্থপূর্ণভাবে লিখেছি, তুমি তোমার নিজের মতো করে তুমি আরেকটা লিখতে পারো, যেভাবে অর্থ মিল হয় সেভাবে আমাদেরকে কি লিখতে হবে। তারপরে দেখো 1971 ইজ দ্য ইয়ার, 100% কমন। এইচএসসি তো কমন, এসএসসি তো কমন, প্রত্যেকটা বোর্ডে বারবার এই প্রশ্নটা রিপিট হয়। 1971 ইজ দ্য ইয়ার হোয়েন, 1971 সাল হচ্ছে একটা সময় যখন কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, অথবা আমরা এখানে লিখতে পারি তখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। তাহলে আমরা লিখতে পারি দ্য লিবারেশন ওয়ার টুক প্লেস, দ্য লিবারেশন ওয়ার টুক প্লেস। অথবা আমরা তখন স্বাধীন হয়েছি, তাহলে উই হ্যাভ গট ফ্রিডম, উই হ্যাভ গট ফ্রিডম। তো তোমরা নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে লিখবা, কোনটা মিলে কোনটার সাথে তুমি এই অর্থটা তোমার সুন্দর হয় পরিপূর্ণ হয় তুমি নিজেরা লিখবা। তাহলে আমরা যদি লিখি তাহলে আমরা কি বলছি 1971 ইজ দ্য ইয়ার হোয়েন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। অথবা উই হ্যাভ গট ফ্রিডম, আমরা স্বাধীনতা পেয়েছি। অথবা দ্য লিবারেশন ওয়ার টুক প্লেস, স্বাধীনতা যুদ্ধ কি হয়েছিল, সংগঠিত হয়েছিল। তাহলে আমরা তোমাদের মতো করে তোমরা লিখবা, আমি তিনটা তোমাদেরকে বলে দিয়েছি। বাংলাদেশ বিকেম, হ্যাঁ নট বিকাম, অনেক স্টুডেন্ট এখানে বিকাম লেখে, বিকাম না বিকেম ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন হয়েছিল। আচ্ছা দেখো 1952 ইজ দ্য ইয়ার হোয়েন, আচ্ছা 1952 সালে কি হয়েছিল এটা তো তোমরা জানো, যখন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থাৎ ভাষা আন্দোলন হয়েছিল। তাহলে তোমরা লিখতে পারো দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট টুক প্লেস হয়েছিল, মানে সংগঠিত হয়েছিল। দেখো 10 PM ইজ দ্য টাইম, এটা দেখো 10 PM, মানে হচ্ছে রাত, তার মানে রাত 10টা বাজে বা রাত 10টা হচ্ছে একটা সময়, বা রাত 10টা একটা সময় যখন আমরা কি করি ঘুমোতে যাই। কোথায় ঘুমোতে যাই? বেডে। তাহলে আমরা লিখতে পারি উই গো টু বেড, যখন আমরা কোথায় যাই বেডে যাই। তাহলে 10 PM ইজ দ্য টাইম হোয়েন উই গো টু বেড, যখন আমরা বেডে যাই। শিক্ষার্থীরা আমরা তারপরে রুলে মুভ করি, তোমরা দেখতে থাকো। তো শিক্ষার্থীরা এখন আমরা দেখব রুল 4। তো দেখো সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট অর্থ যাতে, ইন অর্ডার দ্যাট অর্থ কি যাতে, দুইটার অর্থই কি যাতে। তো খেয়াল করো সো দ্যাট অর্থ যাতে, ইন অর্ডার দ্যাট অর্থ যাতে। এখন তারপরে আমাদের একটা কমপ্লিট করতে হবে এই সেন্টেন্সটি, এটা ইনকমপ্লিট সেন্টেন্স। তো এটাকে কমপ্লিট করার জন্য আমাকে যে স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে, সো দ্যাটের পরে সরাসরি সো দ্যাটের পরে সাবজেক্ট বলবে, তারপরে ক্যান, কুড, মে, মাইট প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট। তো কখন তুমি ক্যান বসাবা, কখন তুমি কুড বসাবা, খেয়াল করতে হবে সো দ্যাটের আগে ভার্বটা কোন ফর্মে আছে। দেখো সো দ্যাটের আগে ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে তোমাকে ক্যান বসাইতে হবে অথবা মে বসাইতে হবে। ক্যান বা মে দুইটা থেকে একটা, যে কোনো একটা বসালেই হয়। তারপরে দেখবা সো দ্যাটের আগে যদি ভার্বটি ভার্বের V2 থাকে অর্থাৎ পাস্ট ফর্মে থাকে তাহলে তোমাকে কুড বা মাইট দুইটা থেকে একটা বসাতে হবে। আই হোপ ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। তারপরে তোমরা একটু খেয়াল করো, দ্য বয় রিডস মোর, দ্য বয় ছেলেটি রিডস পড়ে, মোর অনেক পড়ে, সো দ্যাট যাতে করে, আচ্ছা একটা ছেলে কেন ভালো পড়ে, যাতে করে হি ক্যান গেট এ প্লাস, যাতে করে সে প্লাস পেতে পারে, অথবা হি ক্যান শাইন ইন লাইফ, যাতে করে সে জীবনে সফল হতে পারে, অথবা হি ক্যান প্রসপার ইন লাইফ, হ্যাঁ, অথবা হি ক্যান মেক এ গুড রেজাল্ট। তো তোমরা যে কোনোভাবে যে কোনো স্ট্রাকচারে তোমরা সাজিয়ে লিখতে পারো, তোমাদের এই মিনিংটা এইভাবে তোমরা লিখতে পারো। দেখো অথবা আমি লিখতে পারি হি ক্যান গেট এ প্লাস, যাতে করে সে এ প্লাস পায়। অথবা লিখতে পারো হি ক্যান শাইন ইন লাইফ, যাতে করে সে জীবনে সফল হয়। তাহলে দ্য বয় রিডস মোর সো দ্যাট হি ক্যান গেট এ প্লাস। তাহলে কি পেলাম আমরা, সাবজেক্ট বসালাম ক্যান, কুড, মে, মাইট, ক্যান বসালাম, কেন ক্যান বসালাম, ওই যে এখানে ভার্বের
প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়েছে, এই জন্য ওখানে আমরা ক্যান বসালাম। দেখো উই ইট ফুড, আমরা খাবার খাই বা আমরা খাদ্য খাই, সো দ্যাট যাতে করে, আচ্ছা আমরা কেন খাবার খাই? যাতে করে আমরা শক্তি পাই। তাহলে উই ক্যান গেট এনার্জি, উই ক্যান গেট এনার্জি। আচ্ছা আমরা এখানে লিখতে পারি উই ক্যান গেট এনার্জি, অথবা আমরা এখানে লিখতে পারি উই ক্যান সার্ভাইভ, যাতে করে আমরা বাঁচতে পারি। তো তোমরা নিজেদের মতো করে সুন্দর করে লিখবা। তারপরে দেখো হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল, ইন অর্ডার দ্যাট, যাতে। তো এই যে দেখো ইন অর্ডার দ্যাট তো কি, যাতে। তো তার আগে খেয়াল করতে হবে ইন অর্ডার যুক্ত বাক্য হোক আর সোদের যুক্ত বাক্য হোক, কোন ফর্মে আছে আগে ওই দিকে খেয়াল করতে হবে। এই দেখো কোন ফর্মে আছে, ফার্স্ট ফর্ম, তাহলে হবে কি কুড অথবা মাইট, দুইটা থেকে একটা। প্রেজেন্ট হলে ক্যান বা মে, আর তোমার যদি ফার্স্টে হয় তাহলে কি লিখতে হবে, কুড লিখতে হবে। তাহলে উই ওয়েন্ট টু মার্কেট, আমরা বাজারে গিয়েছিলাম, ইন অর্ডার দ্যাট, যাতে করে, ও সে বাজারে গিয়েছিল যাতে করে সে কি করতে পারে, হি বসাইলাম, তারপরে সাবজেক্ট হিসাবে হি বসালাম, তারপরে কি কুড, তাহলে কুড বাই শার্ট, যাতে করে সে একটা শার্ট কিনতে পারে। তো আমরা আরও লিখতে পারি হি কুড বাই মোবাইল ফোন, যাতে করে সে একটা মোবাইল ফোন কিনতে পারে। তোমাদের ইচ্ছে মতো তোমরা লিখতে পারো। আই সেভ সাম মানি, আমি কিছু টাকা জমা করে রাখি বা কিছু টাকা সঞ্চয় করি, ইন অর্ডার দ্যাট, যাতে করে আই ক্যান বাই সাম বুকস। তখন আর এ হবে না, তোমরা একটু খেয়াল করে দেখতে পারো। তাহলে আমি কিছু টাকা জমাই, আই সেভ সাম মানি দ্যাট আই ক্যান বাই সাম বুকস, যাতে করে আমি কিছু বই কিনতে পারি। তো শিক্ষার্থীরা আরও রুল রয়েছে, আমি পরবর্তী আরেকটি ক্লাসে তোমাদের বাকি রুলগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা অবশ্যই বেনিফিটেড হচ্ছ এবং আমার এই ক্লাসগুলো দেখে তোমাদের কাছে ভালো লাগতেছে। তো ভিডিও ডিউরেশন অনেক বড় হয়ে যাচ্ছে বলেই আমি কিন্তু ওই ক্লাসগুলোর ইয়েটা বাড়াচ্ছি না। তো তোমরা যদি অনেক উপকৃত হও তো অবশ্যই এটা শেয়ার করবা, ভিডিওটি সবার সাথে শেয়ার করবা, তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবা। অবশ্যই আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দেই, আমি এসএসসি এবং এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামারটা অনেক সহজ করে বোঝানোর জন্য একটা কোর্স চালু করতে যাচ্ছি। তো তোমরা যারা ওই কোর্সে ভর্তি হতে চাও দ্রুত আমার সাথে যোগাযোগ করবা, ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবে। অবশ্যই আমাকে কমেন্ট করবা, অবশ্যই আমার এই ভিডিওগুলো তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।